আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাজেশন বিডি। অনার্স ফার্স্ট ইয়ার 22-23 সেশনের পরীক্ষা আর অল্প কিছুদিনের ভেতর শুরু হতে যাচ্ছে। তো ফার্স্ট ইয়ারে ফিলোসফি বা দর্শন বিভাগের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো দর্শনের সমস্যাবলী। এই সাবজেক্টটা এই অল্প সময় হাতে যেহেতু সময় নাই পরীক্ষার, এই অল্প সময়ে কিভাবে প্রিপারেশন নিলে ভালো রেজাল্ট করা সম্ভব এবং পুরো বই যেহেতু পড়ার সময় নেই, তো কিভাবে পড়লে পুরো বই থেকে যে কোনো প্রশ্নের আনসার করা সম্ভব এবং পরীক্ষায় কিভাবে লিখলে ভালো মার্কস ক্যারি করা যাবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং ক এবং খ ও গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো থেকে ইনশাআল্লাহ 80% কমন আসবে। তো প্রথমত আসি হচ্ছে পুরো বই কিভাবে এই অল্প সময়ে কাভার করবেন। পুরো বইয়ে দেখা গেল যে অনেক সময় 8টা থেকে 10টা চ্যাপ্টার থাকে, অধ্যায় থাকে। তো আপনাদের ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর করে 10টা লিখতে হবে, 12টা আসবে। খ বিভাগে লিখতে হবে হচ্ছে 5টা, 8টা আসবে। আর প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন হয়। তাহলে 8টা অধ্যায় থেকে যদি অনেক বইয়ে 8টা অধ্যায় থাকে, 7টা 5টা অধ্যায় থাকে, 8টা অধ্যায়ের ভেতরে আপনারা কোনো রিস্ক থাকবে না। তাহলে 5টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টার 4টা অধ্যায় পড়লেই 5টা প্রশ্ন কমন পাবেন এখান থেকে, খ এবং গ বিভাগের জন্য। তাহলে পুরা বই পড়তে হচ্ছে না, পুরো বইকে অর্ধেক করে একদম ছোট হয়ে যাচ্ছে। এছাড়াও বিগত সালের প্রশ্ন 2-1টা পড়তে পারেন। এবার 23-এর পরীক্ষা যেহেতু, 22-এরটা বাদ দিয়ে 21-এরটা থেকে কিছু আসবে খুব কমন, এবং 20-এরটা থেকে কিছু অল্প আসবে আর 19-এর থেকে একটু বেশি আসবে। এইভাবে আপনারা সালের প্রশ্ন থেকেও পড়তে পারবেন। আর মুখস্থ না পড়ে পড়াগুলোকে আপনারা একটু মানে বেসিক বা কনসেপ্ট যেন মাথার ভেতরে একটু থাকে, সেই হিসাবে যেন লেখা যায়, একটু চোখ বুলিয়ে নেবেন, শুধু রিডিং পড়বেন, মুখস্থ করার সময় নেই। রিডিং পড়লে বানিয়ে বানিয়ে সব আনসার করতে পারবেন, আর আনসার করতেই হবে। আর প্রথমত হচ্ছে বিভাগ দিয়ে লেখা শুরু করবেন। ক বিভাগে যদি ভালোভাবে লিখতে পারেন, ক বিভাগ যেহেতু মুখস্থ করতে হয়, বানিয়ে লেখার সুযোগ নাই, কিছু জানা থাকতে হয় ক বিভাগে। আর গ বিভাগে উল্টাপাল্টা একটু লেখা যায়। তো ক বিভাগে যদি ভালো লিখতে পারেন, আর এতে আপনার প্রতি স্যারের একটা সুধারণা তৈরি হবে প্রথমতই, যে ক বিভাগ যেহেতু সুন্দরভাবে লিখছে, আর ক বিভাগ যারা মুখস্থ করছে নিশ্চয়ই তারা পড়াশোনা করছে। আর ক বিভাগের সংজ্ঞাগুলো থেকে আপনারা খ বিভাগ গ বিভাগে ওই একই সংজ্ঞা, বড় বড় বৈশিষ্ট্য, ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে বলবে খ এবং গ বিভাগে, সেগুলো আপনারা তখন ইচ্ছামতো ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে পারবেন। কিন্তু মেইন কনসেপ্টটা ঠিক থাকবে, সংজ্ঞাগুলো। এরপর আসি হচ্ছে খ এবং গ বিভাগের জন্য। খ বিভাগে আপনারা প্রশ্ন লেখার ক্ষেত্রে পয়েন্টগুলো মুখস্থ করবেন আগে, সংজ্ঞা এবং পয়েন্টটা মুখস্থ করে আর বাকিগুলো রিডিং পড়বেন। পয়েন্টগুলো পরীক্ষায় পয়েন্ট আকারে লিখতে হবে, তাহলে ভালো মার্কস দিবে। তো খ বিভাগ এবং গ বিভাগের জন্য লেখার ক্ষেত্রে খ বিভাগ লিখতে হবে হচ্ছে 1.5 পেজ থেকে সর্বোচ্চ 2 পেজ, বেশি না লিখলেই ভালো, কারণ সময় কম থাকে, আজে বাজে লিখে বেশি মার্কস পাওয়া সম্ভব না। অল্প লিখে একটু কোয়ালিটিফুল সুন্দর লেখা, হাতের লেখা এবং ভালোভাবে একটু বুঝে শুনে লিখতে হবে। অনেকে অনেক বেশি লেখে কিন্তু ভেতরে তেমন মূল্যবান কিছুই থাকে না। আর পয়েন্ট এখানে দিতে হবে খ বিভাগে 4 থেকে 5টা পয়েন্ট। গ বিভাগে লিখতে হবে হচ্ছে 3 থেকে সর্বোচ্চ 5 পেজ, আর এখানে পয়েন্ট 8 থেকে 10টা দিলেই হবে। তো এখন আসি ক বিভাগে। আর খ এবং গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো থাকবে, যাদের ক্যাপাসিটি যেমন, যারা সবগুলো পড়তে পারবে তাদের ইনশাল্লাহ ভালো মার্কস ক্যারি করতে পারবে, সবগুলো কমন আসার সম্ভাবনা আছে। আর যারা একটু দুর্বল, প্রিপারেশন খারাপ, তাদের জন্য আমি বলে দেবো যেগুলো ইম্পর্টেন্ট বেশি, সেগুলো তারা নোট করে নেবে। তো প্রথমত দর্শন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? মেটাফিজিক্সের বাংলা অর্থ কি? একজন সংশয়বাদী দার্শনিকের নাম লেখো। ডেকার্ট কোন ধরনের দার্শনিক? এখানে ট হবে, টাইপিং মিস্টেক। ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম কি? ডেকার্টের মতে কোন ধরনের ধারণা নিশ্চিত জ্ঞানের উৎস? দেহ মন সম্পর্কিত ডেকার্টের মতবাদের নাম কি? ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম কি? মূল্য কত প্রকার ও কি কি? ইচ্ছার স্বাধীনতা বিষয়ক প্রধান মতবাদগুলো কি কি? আত্মার অমরত্ব সম্পর্কিত দুটি মতবাদের নাম লেখো।
ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি কার লেখা? অন্টোলজি এর বাংলা অর্থ কী? ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা কে? স্পিনোজা কোন ধরনের দার্শনিক? সোফিয়া শব্দের অর্থ কী? দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? একজন সর্বেশ্বরবাদী দার্শনিকের নাম লেখো। সমান্তরালবাদের প্রবক্তা কে? পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদের প্রবক্তা কে? তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লেখো। দুইজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লেখো। লকের মতে জন্মের সময় আমাদের মন কিসের মতো থাকে? বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। উক্তিটি কার? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। উক্তিটি কার? হিউমের মত অনুসারে ধারণার অনুষঙ্গগুলো কি কি? স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা কে? বার্কলির ভাববাদের নাম কি? জ্ঞানবিদ্যা কি? জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় কি? জ্ঞান উৎপত্তি সম্পর্কীয় যে কোনো তিনটি মতবাদের নাম লেখো। দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখো। যা বৈদিক তাই বাস্তব, যা বাস্তব তাই বৈদিক, এ কে বলেছেন? বিভিন্ন প্রকার বাস্তববাদের নাম লেখো। দুইজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। তিনজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। বার্গসোর বিবর্তনবাদের নাম কি? দর্শনের প্রথম জোরবাদী দার্শনিক কে? একজন দ্বৈতবাদী দার্শনিকের নাম লেখো। ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা কে? এখনো খ এবং গ বিভাগের জন্য। দর্শন কি? দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। ইম্পর্টেন্ট। দর্শনের সংজ্ঞা দাও। ধর্মের সঙ্গে এর সম্পর্ক আলোচনা করো। ইম্পর্টেন্ট। জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ আলোচনা করো। জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বিচারবাদ আলোচনা করো। বাস্তববাদ কাকে বলে? বাস্তববাদের বিভিন্ন রূপ আলোচনা করো। দর্শনের পদ্ধতি হিসাবে নির্বিচারবাদ ব্যাখ্যা করো। দর্শন কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত আলোচনা করো বা ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট। দর্শন কিভাবে বিজ্ঞানের সাথে সম্পর্কিত বা সম্পর্কযুক্ত? সহজাত ধারণা বলতে কি বোঝো? ভাববাদ কি? ভাববাদ ও বাস্তববাদের পার্থক্য করো। ইম্পর্টেন্ট। সত্যতা সম্পর্কীয় অনুরূপতা ব্যাখ্যা করো। সত্যতা সম্পর্কিত মতবাদ হিসাবে প্রয়োগবাদ আলোচনা করো। বিবর্তন কি? সৃজনমূলক বিবর্তনবাদ আলোচনা করো। ইম্পর্টেন্ট। বিবর্তনবাদ কি? উন্মেষমূলক বিবর্তনবাদ আলোচনা করো। লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত ব্যাখ্যা করো। আমি চিন্তা করি অতএব আমি আছি সংক্ষেপে ব্যাখ্যা করো। মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করো। এটা ইম্পর্টেন্ট। হিউমের মতানুসারে ধারণার অনুষঙ্গবাদ কি? কান্ট কিভাবে অভিজ্ঞতা বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করেন? ইম্পর্টেন্ট। ভাববাদ বলতে কি বোঝায় অথবা ভাববাদ কি? বিষয়গত ভাববাদ ব্যাখ্যা করো। সত্য কি? বার্গসোর সৃজনমূলক বিবর্তনবাদ ব্যাখ্যা করো। সৃষ্টিবাদ ও বিবর্তনবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ইম্পর্টেন্ট। দেশ ও কাল কি? প্রাণের বৈশিষ্ট্য উল্লেখ করো। আত্মা বা প্রাণের স্বরূপ কি? ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট। সত্তা সম্পর্কিত একত্ববাদ ও দ্বৈতবাদ আলোচনা করো। জোর কি? জোর সম্পর্কে আধুনিক বৈজ্ঞানিক মতবাদগুলো ব্যাখ্যা করো। মূল্য কি? মূল্য আত্মাগত না বস্তুগত আলোচনা করো। ইম্পর্টেন্ট। ইচ্ছার স্বাধীনতা কি? ইচ্ছার স্বাধীনতা বিষয়ক বিভিন্ন মতবাদ আলোচনা করো। ইম্পর্টেন্ট। ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসাবে নিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা করো। আত্মার অমরত্ব কি? আত্মার অমরত্ব বিষয়ক যে কোনো দুটি যুক্তি আলোচনা করো। ইম্পর্টেন্ট। দেহ মন সম্পর্কিত মতবাদ হিসাবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা করো। দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ হিসাবে সমান্তরালবাদ আলোচনা করো। ইচ্ছার স্বাধীনতা বলতে কি বোঝো? শর্তমূল্য ও পরতমূল্য ব্যাখ্যা ও পরীক্ষা করো। ইম্পর্টেন্ট।